ট্রেনের জানালার পাশে বসে আছেন এক ভদ্রলোক। সেদিনের বণিক বার্তা পড়ছেন, টিটি সবুজ পতাকা নাড়ছেন। ট্রেন ছাড়ার ভেপুও বেজে গেছে। এমন সময় হাঁপাতে হাঁপাতে এক যুবক এসে ভদ্রলোকের পাশে এসে বসল। ট্রেন চলতে শুরু করেছে, ক্রমশ গতি বাড়ছে। যুবক বিমর্ষ হয়ে বসে আছে। ভদ্রলোক পত্রিকা ভাঁজ করে যুবকটির দিকে ফিরে কুশল বিনিময় করলেন। যুবকটির মনমরা ভাব দেখে কি হয়েছে জানতে চাইলেন। যুবকটি সামান্য ইতস্তত করে কথা বলতে শুরু করলো। আমি বিবাহিত, আমাদের 5 বছরের একটা মেয়েও আছে, আমাদের সুখের সংসার ছিল। লোকটা বলল, তার মানে বলতে চাইছো এখন আর তোমাদের সংসারে সুখ নেই? ছেলেটি বলল, জি না। লোকটা বলল, কেন? ছেলেটি বলল, আমি একটা ব্যাংকে চাকরি করি, বেশ সম্মানজনক পদে। 1 বছর আগে একটা মেয়ে আমার সেকশনে যোগ দেয়। কাজে কর্মে ও বিভিন্ন অফিসিয়াল রুটিনে দুজনকে একসাথে কাজ করতে হয়। এভাবেই আস্তে আস্তে দুজনের মাঝে একটা সম্পর্ক গড়ে ওঠে। লোকটি বলল, এখন তুমি কি করতে চাও? ছেলেটি বলল, বউকে তালাক দেওয়ার কথা ভাবছি, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। এখন বান্ধবীর বাসায় যাচ্ছি, সেখানে গিয়ে দুইজনে পরামর্শ করে সিদ্ধান্ত নিব। স্ত্রীর সাথে আমার 7 বছরের দাম্পত্য জীবন, ভীষণ দুটানার মধ্যে আছি। দুইজনের মধ্যে একজনকে বেছে নেওয়া সত্যিই কঠিন। লোকটা বলল, তোমার মনে যে দ্বিধাদ্বন্দ্ব চলছে সেটাই স্বাভাবিক। যদি চাও তোমার সমস্যাটাকে আমরা অর্থনীতির তত্ত্ব দিয়ে বিশ্লেষণ করে দেখতে পারি। ছেলেটি বলল, কিভাবে? লোকটা বলল, ধরা যাক তোমার কর্মতৎপরতার কারণে ব্যাংকের গ্রাহক অনেক গুণে বেড়ে গেল, বিভিন্ন খাতে উন্নতি দেখা দিল। কর্তা ব্যক্তিরা খুশি হয়ে তোমাকে পুরস্কৃত করতে চাইল। তোমাকে বলা হলো 2টি পুরস্কারের কোনো একটি বেছে নিতে। পুরস্কার 2টি হচ্ছে, তোমাকে নগদ 2 লাখ টাকা দেওয়া হবে, অথবা 2 বছর পর তোমাকে 3 লাখ টাকা দেওয়া হবে। তুমি কোনটা নিবে? ছেলেটা বলল, আমি অবশ্যই নগদটা নেব। লোকটা বলল, কেন? ছেলেটা বলল, কারণ ভবিষ্যৎ অনিশ্চিত। 2 বছর পর কত কী বা ঘটে যেতে পারে, পরিবেশ পরিস্থিতি পাল্টে যেতে পারে, ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারে। আর 2 বছর পর বর্তমান কর্তারা থাকবেন কিনা সেই নিশ্চয়তাও নেই। 2 বছর পর টাকার মূল্যমানও হ্রাস পেতে পারে। লোকটা বলল, ঠিক বলেছ, ভবিষ্যতের টাকার চাইতে বর্তমানে টাকার মূল্য অনেক বেশি। ঠিক তেমনি ভবিষ্যতের সুখের চাইতে বর্তমানের সুখের মূল্য অনেক বেশি। ভবিষ্যৎ সব সময় অনিশ্চিত। কে জানে, ভবিষ্যতে হয়তো এই মেয়েটি তোমাকে আর পছন্দ করবে না, অথচ তোমার স্ত্রী আজ 7 বছর পরও তোমাকে আগের মতোই ভালোবাসে, পছন্দ করে। তাই তোমার উচিত বর্তমানের উপর ভরসা করা, বর্তমানের সুখকে আঁকড়ে ধরা, ভবিষ্যতের অনিশ্চিত সুখের আশায় বর্তমানের নিশ্চিত সুখ ত্যাগ না করা। আরেকটা বিষয়, তোমার বান্ধবী নিশ্চয়ই কুমারী। ছেলেটি বলল, জি। লোকটি বলল, দেখো, তোমার বান্ধবী চাইলে খুবই ভালো বিয়ে করতে পারবে, কিন্তু তোমার স্ত্রী তোমার সংসারে 60টা বছর থাকার পর তার আর ভালো বিয়ে হবে কিনা সেটা নিশ্চিতভাবে জানার উপায় নেই। ছেলেটি বলল, বুঝতে পেরেছি, আপনার এই সুচিন্তিত পরামর্শে আমার অনেক উপকার হলো। আপনার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। জীবনের সবচেয়ে বড় ভুল থেকে বেঁচে গেছি।